বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি টক দই। আমি এখানে 1 লিটারের একটা দুধের প্যাকেট নিয়েছি। আর বাড়ির পাত্র দিয়ে কিন্তু টক দইটা করা যাবে। আমি এখানে সিলভারের একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাটির হাঁড়িতেও করতে পারেন। যেহেতু আমার মাটির হাঁড়ি নেই, আমি এই সিলভারের বাটিতে বসাবো। এটাতেও কিন্তু খুব ভালো হবে দই। দুধটাকে আমি কেটে নিচ্ছি। দুধটা জাল দেওয়ার সব কিন্তু খুব ঘন করে জাল দিতে হবে, তাহলে দইটা কিন্তু খুব ভালো হবে। আমি প্রথমে দুধটাকে বাটিতে আমি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি গ্যাসে দুধটাকে জাল দিয়ে নেব। খুব ভালো করে দুধটাকে জাল দেব। খুব ঘন হলে কিন্তু দইটাও কিন্তু খুব ভালো হবে। আমি এই পাত্রেই কিন্তু বসাবো দই। আমি ভালো করে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধটা আমি এভাবে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। বাড়িতে পাতা দই কিন্তু খুব ভালো। আমি এখানে কিন্তু টক দই করব। আপনারা চাইলে চিনি দিয়েও দুধটাকে জাল দিয়ে নিতে পারবেন। আমি এখানে চিনি ছাড়াই দুধটা জাল দিয়ে নিচ্ছি। খুব ঘন করে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি দেখে নিচ্ছি দুধটা কিন্তু খুব হালকা গরম রয়েছে। এর মধ্যে আমি দই দেবো। একটা ছোট্ট বাটি নিয়েছি, এর মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি। 2 চামচ দই দিয়ে দিলাম। আর এর মধ্যে এই দুধ থেকেই আমি কিছুটা পরিমাণে দুধ তুলে নিয়েছি। এই দইটা দিয়ে এই দুধটাকে ভালো করে দইটাকে আমি ফেটে নেব। দুধের সাথে দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু দুধ দেবো, যাতে দইটা এই দুধের সাথে মিশে যায়। এইভাবে আমি দইটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সোজা। টক দই বাড়িতে তৈরি করা কিন্তু খুব সোজা। এই গরমের সময় টক দই আপনারা বাড়িতে তৈরি করুন, দেখবেন অনেক ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর খুব সুবিধে হবে। যে কেউ টক দই বানাতে পারে। মেশানো হয়ে গেছে। এবার আমি এই দুধের সাথে এই দই দেওয়া দুধটাকে আমি মিশিয়ে দেবো। এই হাতাটা দিয়ে আমি এইভাবে কেটে দিলাম। ব্যাস। এবার একটা এইভাবে ঢাকনাটা দিয়েছি। এবার আমি এই বাটিটাকে বসিয়ে দেবো। এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, একটা কাপড় পেতে দিয়েছি। বাড়িতে যে কোনো একটা কাপড় হলেই হবে। আর এই বাটিটাকে এইভাবে আমি বসাবো। আর আমি কাপড়টাকে এইভাবে এরকমভাবে আমি কাপড় দিয়ে দিচ্ছি, যাতে দইটা খুব ভালোভাবে পড়বে, গরম থাকবে। এবার আমি এইভাবে আমি করে নিলাম। আমি যে কোনো জায়গায় ঘরের এক জায়গায় রেখে দেবো। মিনিমাম 6-7 ঘন্টা পরে আমি তুলে আপনাদের আমি দেখাবো কিভাবে দই পাতা হয়। এইভাবে আপনারা দই পাতবেন বাড়িতে। আমার দই পাতা দেখে যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আমি 6-7 ঘন্টা পরে আমি আপনাকে দেখাবো। আপনারা যদি পারেন সন্ধ্যেবেলা যদি বসান, তাহলে সকালবেলাও তুলতে পারবেন। তুলে আপনারা ফ্রিজে রেখে দেবেন। দেখবেন কত সুন্দর দই হয়েছে, টক দই। দেখুন বন্ধুরা, আমি দইটা যে পেতে রেখেছিলাম, এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি কীরকম দই হয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দই হয়েছে। দই দেখেছেন কত সুন্দর দই। আপনারা বাড়িতে এরকমভাবে দই পাতুন। খুব সুন্দর টক দই। এই গরমের সময় টক দই খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি সাধারণভাবে পেতেছি, সাধারণ বাটিতে। দেখুন আমার
দই পাতা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কত সুন্দর দই, টক দই।